রাজনীতিরা পায়তারা দিচ্ছে, এই পায়তারা প্রোপাগান্ডা আমরা মেনে নিব না। আমরা চাই আমাদের ইঞ্জিনিয়াররা যে পায়তারা দিচ্ছে, এই পায়তারা যেন সরাসরি উপদেষ্টারা যে সুপারিশ মন্ডলী কুফা কমিটি যারা সুপারিশ করতেছে তাদেরকে আমরা বরখাস্ত চাই। যদি এই কুফা কমিটি যদি এই 24 ঘন্টার ভিতরে বরখাস্ত করা না হয় তাহলে আমরা কঠোর থেকে কঠোর আন্দোলনের ডাক দিব। আমরা আমাদের পাশে শ্রমজীবী পেশাজীবী সবাইকে আমরা আমাদের পাশে চাই, আপনারা সবাই আমাদেরকে সাপোর্ট দিবেন। আবার সরকারকে আমরা বলতে চাই যে উপদেষ্টারা এই ইঞ্জিনিয়ারদের সাথে মিশ্রিত হয়ে সুপারিশ করে আমাদেরকে দামানোর চেষ্টা করছেন, আপনারা কখনোই আমাদেরকে দামাইতে পারবেন না। ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা যুগে যুগে লড়েছে এবং তারা সবসময় সফল হয়েছে। আমরা সরকারকে বলে দিতে চাই, আপনারা এই কমিটি উপদেষ্টা মন্ডলীতে আপনারা বাতিল ঘোষণা করুন। যদি বাতিল ঘোষণা না করেন আমরা আমাদের 24 ঘন্টা পর আপনাদের উপর আমরা চড়াও হব। আমরা আপনাদের উপর আপনাদের যে সামনে নির্বাচন, আমরা নির্বাচনের পক্ষপাতিত্ব, আমরা নির্বাচনের বাহিরে না, আমরা হচ্ছি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার। আমরা নির্বাচনকে সুস্থ শৃঙ্খলভাবে পরিচালনা করার জন্য আমরাও চাই যেন সুস্থ শৃঙ্খল নির্বাচন পরিচালিত হয়। কিন্তু আপনারা যে বিসিসিআইদের সাথে একত্রিত হয়ে আপনারা যে নির্বাচন বানচালের চেষ্টা করছেন সেটা কখনোই ডিপ্লোমাবাসীরা মেনে নেবে না। তাই সরকারকে বলে দিতে চাই, সামনে 24 ঘন্টা পর আমরা আমাদের কঠোর থেকে কঠোর কর্মসূচি ঘোষণা করব। এই বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আমাদের মাঝে বক্তৃতা নিয়ে আসছেন ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী ছাত্রনেতা মাহমুদুল হাসান তুষার। আসসালামু আলাইকুম। আমি মাহমুদুল হাসান তুষার, শিক্ষার্থী, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট। আমরা দীর্ঘদিন যাবৎ আমাদের যে যৌক্তিক দাবিগুলো নিয়ে আন্দোলন করে যাচ্ছি, তারই পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পেয়েছি যে সরকার কর্তৃক একটি কমিটি গঠন করা হয়েছিল, কিন্তু সেই কমিটি কর্তৃক যে একপাক্ষিক সুপারিশ প্রদান করা হচ্ছে আমরা ডিপ্লোমা প্রকৌশলীরা তার চুপচাপ মেনে নেব না। আমি বলে দিতে চাই, আমরা এতদিন আমাদের সরকারের উপর আস্থা রেখেছিলাম, বিশ্বাস রেখেছিলাম। আমাদের আস্থা ছিল সরকার দুই দিক বিবেচনা করে উপযুক্ত এবং সঠিক একটি সিদ্ধান্ত আমাদেরকে জানাবে, কিন্তু আমরা যে কমিটি প্রণয়ন করা হয়েছে তার পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পেয়েছি যে একটি কুচক্রীকারী মহল দেশে সামনে নির্বাচনকে সামনে রেখে নানা ধরনের অস্থিতিশীল পরিস্থিতি দেশে তৈরি করার ট্রাই করছে। কিন্তু আমরা বলে দিতে চাই, আমরা ডিপ্লোমা প্রকৌশলীরা একদিনের